উত্তর পূর্বাঞ্চলে জিআই ট্যাগ পাওয়া ফসলগুলিকে একটি অভিন্ন ব্র্যান্ডের আওতায় আনার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ফসলগুলিকে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের আওতায় আনা গেলে আন্তর্জাতিক বাজারে সহজে প্রচার করা যাবে, এতে বাড়বে কৃষকদের আয়। উত্তর পূর্বাঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যপূর্ণ কৃষিজাত পণ্যগুলিকে নিয়ে ন্যাচারালি নর্থ ইস্ট নামে একটি ব্র্যান্ড তৈরি করে ভ্যালু চেইন গড়ে তোলার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির কৃষি ও উদ্যান বিষয়ক উচ্চ পর্যায়ে টাস্কফোর্সের ভার্চুয়ালি বৈঠকে এই প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে 70%-এরও বেশি মানুষ কৃষি ও কৃষি নির্ভর কার্যকলাপের সঙ্গে যুক্ত। দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি পণ্যের রপ্তানির সম্ভাবনা বাড়াতে হলে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। তিনি উল্লেখ করেন, আসামের চা, মণিপুরের কালো চা, নাগাল্যান্ডের বিশেষ জাতের মরিচ, ত্রিপুরার কুইন আনারস, সিকিমের বড় এলাচের মতো একাধিক উদ্যানজাত ফসল ইতিমধ্যেই জিআই স্বীকৃতি পেয়েছে। এই সমস্ত পণ্যকে একত্রিত করে ভ্যালু চেইনের মাধ্যমে ন্যাচারালি নর্থ ইস্ট ব্র্যান্ডের অধীনে বাজারজাত করা হলে উত্তর পূর্বাঞ্চলের কৃষি পণ্যের স্বতন্ত্র পরিচিতি তৈরি হবে। মুখ্যমন্ত্রী বৈঠকে আরো বলেন, উত্তর পূর্বাঞ্চলে আনারস, কলা, হলুদ, আদা, বড় এলাচ, অর্কিড এবং বাঁশের মতো অর্থকরী ফসলের বিপুল সম্ভাবনা রয়েছে। সারা বছর উৎপাদন নিশ্চিত করতে প্রতিটি রাজ্যে টিস্যু কালচার ল্যাব স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন। পাশাপাশি কিষাণ রেল ও কৃষি উড়ান পরিষেবার মাধ্যমে দ্রুত পরিবহনের সুবিধার্থে গুয়াহাটিতে একটি মেগা কালেকশন সেন্টার স্থাপনেরও প্রস্তাব দেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, times up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,